এই সংসার আর হচ্ছে বাচ্চা কাচ্চা দুটোকে সামলাতে গিয়ে যে কত রকম টেকনিক আর বুদ্ধি খাটাতে হয় আমাদের গৃহিণীদের, শুধু আমরা গৃহিণীরাই জানি না কে কে এরকম বুদ্ধি আর টেকনিক খাটিয়ে বাচ্চাদের সামলাতে হয় বা রান্না বান্না করতে হয়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমাদের সাথে থাকবে আর তোমাদের ভালোও লাগবে। তো এই তো যে টেকনিকটা প্রথমে হচ্ছে, দেখো চা ছিল, সে চা তো আমি সকালবেলা বানিয়ে খেয়েছি, আর ছিল কিছুটা, মেয়ে গিয়েছিল হচ্ছে প্রাইভেটে। তো ও এখন ভাপা পিঠা মানে সকালে তো দিয়ে গেছিলো, সকালে খেতে পারিনি, ঠান্ডা হয়ে গেছে, এখন বলছে ভাপা পিঠা গরম করে দাও। তো কী করবো, চাটা তো গরম করতে হবে, ওই জন্য চায়ের উপরে একটা সরবেশ দিয়ে ওর উপর হচ্ছে দিয়ে দিলাম ভাপা পিঠা, দিয়ে দিকে চাও গরম হলো আর ভাপা পিঠাটাও গরম হয়ে গেছে। তো এইরকম টেকনিক করে মাঝে মাঝে বাচ্চা কাচ্চাদের একদম মন ভোলাতে হয়। তো যাই হোক, সকালের মোটামুটি নাস্তা কমপ্লিট করে তো ভাতটা বসিয়ে দিলাম। এদিকে আর একটা টেকনিক খাটালাম, যেহেতু আজকে খাসির মাংস রান্না করব, ভাতটা যদি একটু সাদা ফুরফুরে হয় খেতে কিন্তু বেশি ভালো লাগবে। ওই জন্য চালটাকে যখন ভিজে রেখেছিলাম, চালটা বেশিক্ষণ ভিজে রাখলে না দেখা যায় ওই ভাতটা এত সাদা হয় কি বলবো। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়ে এখন তো রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। খাসির মাংসতে একদম সব ধরনের ময় মশলা দিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ, আলু, টমেটো, রসুন সব কিছুই কেটে নিয়েছি। আর এখানে সবজি করব, সবজি বলতে ভাজি, পেঁয়াজের ফুল আর হচ্ছে আলু, সিম, কাঁচামরিচ, এটাই ভাজি করব, আর বেশি কিছুই করব না। তো জাল ধরিয়ে প্রথমে হচ্ছে আলুগুলো ভাজি করে নিচ্ছিলাম, যেহেতু হচ্ছে মাংসতে আলু দেব, আর মাংসতে আলু না দিলে তো চলবেই না, কারণ ছেলে মেয়েও খুব পছন্দ করে আর আমরাও খুব পছন্দ করি। আমার মনে হয় প্রত্যেকটি মানুষই মাংসের আলু খুবই পছন্দ করে। আমার কাছে কেমন জানি মনে হয় যে একটু আলুটা ভাজি করে যদি মাংসের তরকারিতে দেওয়া যায় তাহলে বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, আলুটা ভাজি করে নিয়ে এখন হচ্ছে এই তো এই ভাজিটা করে নেব। তো প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে এই তো সিম আর পেঁয়াজের ফুল দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম। এর মধ্যে ভাবলাম যে একটু মানে মাংসটা ভালো করে একটু ম্যারিনেট করে নেই। ওই জন্য যত সব মশলা ছিল সব কিছু দিয়ে, আর তারপর হচ্ছে একটু পেঁয়াজ কুচি, রসুন আর সরিষার তেল দিয়ে ভালো করে একটু মেখে রেখে দিলাম, যাতে করে হচ্ছে একটু লবণ, হলুদ বা মশলা বেশ করে মাংসের মধ্যে ঢুকে যায় আর কি। তো এর মধ্যে হচ্ছে ভাজিটাও মোটামুটি কমপ্লিট। এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, যায় না কে কে খাও, আমরা কিন্তু এখন প্রায় মানে খাবো আর কি এই শীতে। তো দেখে হচ্ছে ভাজিটা রান্না করে রেখে এখন হচ্ছে মাংসটা রান্না করব। তো প্রথমে হচ্ছে কড়াই তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ আর হচ্ছে কালো এলাচ আর হচ্ছে জলা, দেওয়ার পর একটু পুড়িয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর আজকে হচ্ছে নতুন পেঁয়াজ দিয়ে আমি রান্না করব খাসির মাংসটা, কারণ হচ্ছে যেহেতু নতুন পেঁয়াজ নিয়ে আসছে বেশ অনেকগুলোই, তো ভাবলাম যে অনেক দিন হলো তো নতুন পেঁয়াজ খাওয়াই হয় না, যেহেতু এখন হচ্ছে উঠে গেছে নতুন পেঁয়াজ, আর বাসায় যেহেতু আছেই তো আজকে রান্না করব। আর নতুন পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু মাংসটা খেতে অসম্ভব মানে মজা হয়, আর খুব সহজেই পেঁয়াজটা একদম গলে যায়। তো যাই হোক, আমি অনেক পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটেছিলাম। তো মাংসগুলো অনেক সুন্দর করে মানে একদম ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম, আর যেহেতু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, যে জল উঠেছিল সেই জলে মাংসটা কষিয়ে নিয়ে এখন তো দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা আলু আর টমেটো। তো ভালো করে আরেকটুখানি কষিয়ে নিয়ে একদম মশলাগুলো একদম ভাজা ভাজা করে নেব, যাতে করে মাংসের তরকারিটা বেশি স্বাদ হবে। এটা কিন্তু অনেক আগে থেকে আমি শুনে আসছি যে মাংস কষানোর মধ্যে হচ্ছে মাংসের স্বাদটা লুকিয়ে থাকে। তো যাই হোক, অনেকক্ষণ একদম কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে তো ঝোল দিয়ে দিলাম, আর ঝোলটা কিন্তু মোটামুটি আমি আজকে একটু হালকা পাতলাই করেছি, মানে খুব ঘন না আবার খুব পাতলাও না, যেহেতু মনে মনে ভেবে রেখেছি যে বেশ কয়েকটা একটুখানি চিতই পিঠা করব। আর এই চিতই পিঠা দিয়ে মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন দেখি প্রায় মানুষই যে কোনো মাংস দিয়েই কিন্তু চিতই পিঠা খেয়ে নেয়। তো যাই হোক, মাংসটা রান্না করে এখন এই তো আমি বেশ কিছুটা চিতই পিঠার জন্য গোলা করে নিয়েছি। ও মানে কুসুম গরম জল দিয়েছি, আর হচ্ছে লবণ দিয়ে একটুখানি ময়দা আর দিয়ে দিয়েছি চালের গুঁড়া দিয়ে সুন্দর করে একদম ঘন গোলাটা করে নিয়েছি। আর চিতই পিঠার গোলা কিন্তু একটু মানে ঘনই করতে হয়, আর ময়দা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা একটু নরম হবে, তাহলে কিন্তু ঠান্ডা হলে আর শক্ত হবে না। তো যাই হোক, এখন জালটা ধরিয়ে নিয়ে এই তো পিঠা ভাজা শুরু করেছি। তো যাই হোক, বেশ প্রথমের কয়েকটা পিঠা একটুখানি মানে কম ফুলেছে, তারপরে শেষের দিকে গিয়ে সবগুলো পিঠাই এত সুন্দর ফুলেছে, যদি হচ্ছে পুরাতন চালের গুঁড়া মানে একদম গত বছরের, তারপর যে এত সুন্দর পিঠা উঠেছে কি বলবো। তো যাই হোক, পিঠার কিন্তু চারপাশে একটু লাল লাল হয়েছে, এটা হওয়ার কারণ আসলে আমি বুঝতে পারিনি, আমি একটুখানি সরিষার তেল দিয়ে আর ন্যাকড়া দিয়ে হচ্ছে পাতিলটা মুছে দিয়েছিলাম, যার কারণে চারপাশে একটু মানে সরিষা তেলের মতো কালার হয়েছে। তো আমার পিঠা ভাজা দেখে তো ওর বাবা একদম অবাক, বলছে হঠাৎ করে এরকম চিতই পিঠা। তো বললাম যে এটা হচ্ছে একটা টেকনিক, কারণ আমি ভেবেছি যে আজকে একদম মানে পিঠা ভাজি করব, আর ভাত তো রান্নাই করেছি যাতে করে রাত্রেবেলা আর চুলার কাছে না যেতে হয়, কারণ ঠান্ডা এখন বেশ ভালোই পড়েছে, কেমন জানি এবার আমার খুবই ঠান্ডা লাগতেছে। আর যেহেতু শাশুড়ি মায়ের জন্য রাত্রেবেলা রুটি করতে হবে, তো পিঠাটা বানালে শাশুড়ি মা খুব খুশি হবে আর রুটিটা বানাতে হবে না। তো যাই হোক, সবই হচ্ছে টেকনিক আর
বুদ্ধি। আসলে সকালে টেকনিক করে মেয়েকে গরম ভাপা পিঠা খাওয়ালাম, এখন দুপুরবেলা হচ্ছে এরকম চিতই পিঠা ভেজে শাশুড়ি মাকে খাওয়াইয়া তার মনটাও জয় করিলাম। তো যাই হোক, এদিকে হচ্ছে ওর বাবা পিঠা বানানো দেখে বেশ কয়েকটা আবার মিষ্টিও নিয়ে আসছে, সাদা কালো মিশানো। তো যাই হোক, আজকের খাবারটা কিন্তু বেশ দুপুরবেলা জমে গেছিলো, যে যেমন পেরেছে খেয়েছে, ভাত দিয়ে, মাংস দিয়ে বা পিঠা দিয়ে, মাংস দিয়ে। তো যাই হোক, আমারও বেশ কয়েকদিন হলো এইরকম পিঠা দিয়ে মাংস দিয়ে খেতে ইচ্ছা করছিল। আসলে মাঝে মাঝে একটু এভাবে কাজ করে না, নিজের কাজের প্রতি একটু সময় দিতে পারি আর নিজেকেও সময় দিতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।